করার কারণে, ভালো আমল করার কারণে আমি আল্লাহ তোমার জন্য ফেরেশতা নাজিল করব। ও আল্লাহর বান্দারা, 10টা মিনিট আজকে বালিশের সাথে চোখটা বন্ধ করে চিন্তা করে দেখবেন, আল্লাহ যে ঘোষণা দিল, ও বান্দারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য আমি আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করব। ফেরেশতারা প্রথম শব্দ গিয়ে বলবে আল্লাহ তাখাফু, ও বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ভয়ও পেও না, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, কোন ফেরেশতারা কোন ব্যক্তির জন্য ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস তার চোখের সামনে তুলে ধরবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। চোখের সামনে জান্নাতুল ফেরদাউস যদি চোখের সামনে থাকে, ও আল্লাহর বান্দারা, এজন্য তো দেখা যায় যারা ঈমানদার দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরের মধ্যে রওনা দেয়, দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরের মধ্যে রওনা দেয়, দেখবেন মুচকি একটা হাসি দিয়ে দেয়, ঠিক না? দেখেছেন না এরকম? কারণ জান্নাত দেখার পরে সে হাসি আর সামলাইতে পারে না, মুচকি একটা হাসি দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ফেরেশতা কোন বান্দার জন্য আমি আল্লাহ সরাসরি জান্নাতটা তার সামনে প্রেজেন্টেশন করি। কারণ আল্লাহ বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত তোমার জন্য ওয়াদা করেছি, ওই জান্নাতে তোমাকে প্রবেশ করাবো। আজকে 10টা মিনিট আপনার আপনার সমালোচনার জন্য, আত্মসমালোচনার জন্য 10টা মিনিট বালিশের সাথে মাথাটা লাগায় চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ কি আমার জন্য ফেরেশতা পাঠাবে, আল্লাহ কি আমার জন্য ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা কি মরার সময় আমারে সংবাদ দেবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ কি আমার জন্য জান্নাতের সুসংবাদ দান করবে। বালিশের সাথে একটু মাথাটা লাগায় চিন্তা করবে। সাধারণ কথা না, আল্লাহ বলছে, বান্দা তোর জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো, যাতে তুই ভয় না করিস। ফেরেশতা আজরাইল মালাকুল মউত দেখার পরে মানুষের অবস্থা ভালো থাকে না, মানুষের অবস্থা ভালো থাকে না। কারণ মালাকুল মউত, আমি আগের জুমায় বলেছিলাম, মৃত্যু সৃষ্টি করার পরে আল্লাহ যখন মৃত্যুটা প্রেজেন্টেশন করলেন, সমস্ত ফেরেশতা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ কি সৃষ্টি করলেন? সেই সময় আল্লাহ বলছে, বান্দা কোরআনের আয়াত মিথ্যা। আল্লাহ বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য আমি আল্লাহ দলে দলে ফেরেশতা পাঠাবো। এখন আমার জন্য যদি না আসে ফেরেশতা, কপাল পুড়ে যাবে, ঠিক না? আমার জন্য যদি ফেরেশতা না আসে, কপাল পুড়ে যাবে। দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবেন বলেন? এজন্য আল্লাহ বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা ভালো আমল করতে থাকো, তো আমি আল্লাহ কোন আমলটা কবুল করব আর কোন আমলের বিনিময়ে তাতানাজ্জাল, ফেরেশতা নাজিল করব, কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। নিজেকে একটু সংশোধন করেন, আপনার কবরে কেউ যাবে না, ঠিক না? আপনার কবরে কেউ যাবে না। যতই আপনার আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, যে যত আই লাভ ইউ বলে ডাক, কবরের মধ্যে আপনার একাই যাওয়া লাগবে, কবরে একাই যাওয়া লাগবে, একাই থাকা লাগবে। চিন্তা করতে হবে, কবরে কি যাওয়ার পরে কবরে কি আমার প্রোটেকশন থাকবে। এই যে সূরা মুলুক, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি সূরা মুলুকের আমল করে, এশারের সালাত আদায় করার পরে ঘুমানোর আগে কেউ যদি 30 আয়াত বিশিষ্ট সূরা মুলুক কেউ যদি তেলাওয়াত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের ভিতরে একটা পাখি হয়ে ওই কবরের ভিতরে তার হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরে রাখার পরে, হাদিস থেকে বলছি, গাজাখুরি গল্প না, সূরা মুলুক কবরের ভিতরে আপনার লাশ রাখার পরে একটা পাখি চলে আসবে, জান্নাতি পাখি। সুবহানাল্লাহ। এখন মুনকার নাকির প্রশ্ন, সওয়াল জবাব করা হবে। খেয়াল করতে হবে, সওয়াল জবাব 3 ধরনের হবে। জোরে বলেন কয় ধরনের? 3 ধরনের। মুফাসসিরিন একরাম বর্ণনা করতেছেন, হাদিস তাফসীর থেকে কথা বলতেছি। প্রশ্ন সওয়াল জবাব 3 ধরনের হয়। 1 নাম্বার, ঈমানদার যারা 100% ঈমান নিয়ে যাবে, তাদের সওয়াল জবাব কবরের মধ্যে হয় না। সুবহানাল্লাহ বলবেন। বলতে পারেন, হুজুর নতুন তথ্য দিলেন,
এতদিন শুনে আসলাম কবরে সওয়াল জবাব মাফ হয় না, আর আপনি বলছেন হবে না। যারা ইমানদার তাদের জন্য সওয়াল জবাবের দরকারই হয় না। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, 100% বেঈমান আছে না? আল্লাহ চিনে না? এই কথা বলেন না কেন? আল্লাহ চিনে না? না আমরা যদি একটু করি, এদিক সেদিক করি, তার মানে আল্লাহ মনে হয় চিনতে পারবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে আমাদের এই বিল্ডিংটা তৈরি হতে ইটের দরকার হয়েছে, ঠিক না? এখন এক বাড়িওয়ালা বলতেছে যে আমি মিস্ত্রিকে বলছে, মিস্ত্রি আমার বাড়িটা যাতে মানে এক নাম্বারের হয়, বাড়িটা যাতে ভালো হয়, বাড়িটা যাতে মজবুত হয়। তো মিস্ত্রি প্রথম পরামর্শ দিল যে 1 নাম্বার ইট লাগবে। প্রথম পরামর্শ কি? 1 নাম্বার ইট লাগা লাগবে। তো এখন ওই বাড়িওয়ালা 6 মাস আগেই ভাটা টাকা দিয়ে রাখছে যে অন্তত 1 নাম্বার ইট অত সহজে পাওয়া যায় না। 6 মাস আগে টাকা দিয়ে রাখছে যে আমি যাতে 1 নাম্বার ইট পাই। তো ভাটাওয়ালা ইট পাঠায় দিয়েছে, এবার মিস্ত্রি কাজ শুরু করেছে। এই যে কাজ হতে হতে মনে করেন যে একটা কোণ এসেছে, একটা ইট ভাঙার দরকার, ইটের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে, সাথে ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে গেছে। মিস্ত্রি রাগান্বিত হয়ে বাড়িওয়ালাকে, বাড়িওয়ালা বাড়ি বানাতে বললা 1-এর, আর ইট এনেছো 3 নাম্বার, তো বাড়ি হবে? তো বাড়িওয়ালাও রাগান্বিত, আমি টাকা দিলাম 1 নাম্বার ইট, আর ইট দিল 3 নাম্বার। সাথে সাথে ভাটাওয়ালাকে কল দিল, এই ভাটাওয়ালা তাড়াতাড়ি আসেন। ভাটাওয়ালা চলে আসলো, বললো যে 6 মাস আগে টাকা দিলাম যে 1 নাম্বার ইট দিবেন, তো ইট আপনি দিয়েছেন 3 নাম্বার। পরে ভাটাওয়ালাও লজ্জা পেয়েছে, বলছে আমি তো আমার ভাটায় 1 নাম্বার ইট ছাড়া ইটই তৈরি হয় না। ভাটাওয়ালাও চমকে গেছে, বলছে এই মিস্ত্রি দাও তো বাসিলাটা, দিয়ে ইটের মধ্যে মাইর দিয়েছে, তো ইট ঝুরঝুর করে পড়েছে। ও সব লজ্জা পেল। এবার খেয়াল করে দেখেছে ভাটাওয়ালা যে এই মিস্ত্রি আরেকটা ইট দাও তো। তো ইটের গায়ে লেখা আছে ABC। জোরে বলেন কি? এরকম লেখা থাকে না, ABC 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 লেখা আছে। তো এখন ভাটাওয়ালা হাসা শুরু করেছে। ভাটাওয়ালার হাসি দেখে মালিকও রাগী, আর এদিকে মিস্ত্রিও রাগে ফল করে উঠতেছে যে আমরা তোমার এই কথা বলতেছি আর তুমি হাসতেছো। বলতেছে ভাই গরম যত দিয়েছো এই ইটের মালিককে দাও, আমারে না। আমার ভাটার গায়ে আপনি যায় দেখেন যে KBC, আর এটা তো ABC। আপনি গরম দিতে হলে ABCর ভাটা দেয় গরম দেন, KBCর ভাটাওয়ালা আমার গরম দিয়ে হবে না। তো বলতেছি সাধারণ ABC দিয়ে যদি একটা ইট চিনা যায়, আমার আল্লাহ তো ইমানদার আর বেঈমান চিনতে পারবে না। এজন্য যারা 100% যারা বেঈমান হবে, যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, এরা কবরে যায় মুনকার নাকির প্রশ্ন করবে না, দেখলেই বুঝতে পারবে এটা 3 নাম্বার। ওর মার শাল্টিং ওইখানেই শুরু। কথা বলেন ঠিক কি? আর বিচার হবে কাদের? আমাদের মতো 2 নাম্বার মুসলমানদের, ঠিক না? এদিকেও আসি ওইদিকেও আসি, নামাজও পড়ি, আবার টাইম হলে সিগারেটও টান মারি। খেয়াল করে দেখি যে আমি নিজের চোখে দেখা, মাহফিল শেষ করে যাচ্ছি, খুব তওবার ওয়াজ করেছিলাম, কান্না কাটি করে শেষ, কান্নাও করতেছে আর যাচ্ছে, আমি তার পাশ দিয়ে যাচ্ছি, খেয়াল করিনি। তো বাম দিকে দেখলাম মুরব্বী কাঁদতেছে, বিড়িটা ধরা তবে। আমি বলছি কাঁদতেছে, আবার বিড়িও ধরাইতে বলতেছে, এতক্ষণ বিড়ি টান মারেনি, নেশা উঠে গেছে। কান্না করে আমার হইলটা কি কথা দেখি। এজন্য বিচার হবে আমাদের মতো চুটকে ফুটকে, যে এদিকেও খারাপ কাজও ছাড়েনি, ভালো কাজও ছাড়েনি। হিসাব করে দেখা গেছে নামাজও পড়েছে, জেনাও করেছে, নামাজও পড়েছে, মিথ্যা কথাও বলেছে, নামাজও পড়েছে, অন্যায় কাজও করেছে, ভালো মন্দ দুইটাই 100 কোনো কমতি নাই। বিচার হবে আমাদের। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আপনার আমার জন্য নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে বান্দাদেরকে বলে, বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক তোমাদের জন্য নিয়ামত রূপে দান করে দিলাম। বিশ্ব নবী সরকার দো আলম নবী ডাক দিয়ে বলে, 30 আয়াত বিশিষ্ট এই সূরা মুলক যদি রাত্রিবেলা ঘুমানোর আগে কেউ যদি আমল করতে পারে, কবরের মধ্যে তার কবরের মধ্যে পাখি হয়ে সূরা মুলক তার জন্য বডিগার্ডের দায়িত্ব পালন করবে। হাদিসের মধ্যে এসেছে এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, কবরে রাখার সাথে সাথে মুনকার নাকির চলে আসার পরে দেখবে কবরের ভিতরে লাশ নাই। জোরে বলেন কি নাই? সাথে সাথে আসলো কিন্তু লাশ নাই। ফেরেশতারা
আল্লাহ রাব্বুল আলামিনকে মেসেজ পাঠিয়ে দিবে, আল্লাহ কেবলমাত্র কবর দিয়ে গেল, লাশ পাওয়া যাচ্ছে না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খেয়াল করে দেখো আশেপাশে কিছু আছে কিনা। ফেরেশতারা লক্ষ্য করে দেখবে একটা পাখি বসে আছে। আল্লাহ তাআলা জানে না? আল্লাহ তাআলা জানে, তারপরেও বলবে ফেরেশতারা জিজ্ঞাসা করো পাখির কাছে। পাখিকে ডাকতে বলে, এ পাখি লাশ গেল কোথায়? বলে লাশ তোমরা খুঁজে নাও। জোরে বলেন। মজার খেলা দেখেন ইমানদারদের জন্য। লাশকে বলবে লাশ খুঁজে দেখো, তো খুঁজতে খুঁজতে দেখা যাবে তার ডানার নিচে লাশটাকে লুকায় রেখে দিয়েছে। সাথে সাথে এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এই কবরের মধ্যে তার সওয়াল জবাব করব, কিন্তু পাখি তার ডানার নিচে লুকায় রেখে সে বলতে খুঁজে দেখো। ও আল্লাহ বলো এখন কি করব? তুমি যা বলবা তাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পাখি যেহেতু ডানার নিচে তারে রেখে ঘুম পাড়ায় দিয়েছে, বান্দারে আর ডিস্টার্ব দেওয়ার দরকার নাই। ওই বান্দা ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত বান্দা ওইভাবে নবদুলহার মতো ঘুমাতেই থাকবে, বান্দারে ডিস্টার্ব দেওয়ার কোনো দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা মুলুকের আমলে আল্লাহ তাআলা কবরের মধ্যে এই ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে এমন দৃশ্য আল্লাহ তৈরি করে দেখ, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিস। বিশ্বনবী বলেন, কবরে রাখার পরে বান্দা যদি ভালো আমল করে বান্দা কবরের মধ্যে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার কবরটা আল্লাহ যতদূর চোখ যায় ততদূর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের হবে, তাদের জন্য ওই কবরটা যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, দুনিয়ায় কালকে কি খাবো এই জন্য টেনশন করি, ঠিক না? কালকে কি খাবো এই জন্য টেনশন করি। তো কবরের মধ্যে যে লক্ষ কোটি বছর, কত বছর থাকবেন এর হিসাব নাই। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত কবরের জিন্দেগি। তো এত লম্বা সময় কবরে থাকবেন, রিজিকের দরকার নাই? জোরে বলেন না কেন? রিজিকের দরকার নাই? আল্লাহ বলছে রিজিক যদি আমল অল্প কিছুদিন একটু যদি কষ্ট করো, মেহনত করো, তো কবরের জিন্দেগি পুরোটাই সুখময় করে দেব। বিশ্বনবী বলে কবরে যারা নাজাত পাবে তাদের জন্য হাসর, ফুলসিরাত, মিজান কোনো সমস্যা নাই। গ্রিন সিগন্যাল দেখাতে দেখাতে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। কোনো 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 বাধা তাদেরকে ক্লান্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে সুন্দর করে জানায়া দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরা, এ বান্দা দৌড়াও কোন দিকে? আমার মাগফিরাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি মাগফিরাতের দিকে দৌড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যত বড় তার থেকে হাদিসের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে বলে ছোট জান্নাতটাই দুনিয়া 10 দুনিয়া পরিমাণ সমান হবে। আল্লাহ বলে ওই জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রেডি করে রাখবো। এ বান্দা যা, এমন আল্লাহ তাআলা এমন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা রেডি করে রেখেছে যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা দৌড়াও আমার রহমতের দিকে, দৌড়াও আমার মাগফিরাতের দিকে। আমি আল্লাহ তোমাদের জন্য বিশ্বস্ততা জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ আপনাদেরকে থ্রু করে জানায় দিচ্ছেন, বান্দারা শুনে রাখো, আমি আল্লাহর যদি ভালো আমল যদি তোমরা করো তাও তোমাদের লাভ, খারাপ আমল যদি করো তাহলে তোমাদের লস। আমি আল্লাহর লাভ লোকসান এখানে কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? সূরা সফ আয়াত নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর জোরে বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলে সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি, আমি আল্লাহর। সামাওয়াতি আসমান, ওয়া মা ফিল আরদ, এবং যা জমিনের মধ্যে আছে। মা যা ফি মধ্যে সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর আমি আল্লাহ মহা পরাক্রমশীল প্রজ্ঞাময়। আমি আল্লাহর প্রশংসা আদায় যদি বান্দারা তোমরা সবাই বন্ধ করে দাও, আমি আল্লাহর কমতি হবে না। আর সবাই যদি প্রশংসা করো, আমি আল্লাহর বর্ধিতও কিছু হবে না। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যত নিয়ামতের প্রশংসা আদায় করবা, যত ভালো আমল করবা, আমি আল্লাহ তত বাড়ায়া দিব, বাড়ায়া দিব, বাড়ায়া। আল্লাহর দরবারে কমতি আছে না? দিলে কমে যাবে না? আমরা দিলে কমে যায়, কিন্তু রবের দরবারে কমতি বলতে কোনো জিনিস সব যদি দিয়ে দেয় তাও কমতি। আল্লাহু আকবার, কমতি নাই। আল্লাহু আকবার। এজন্য সেই রবের দিকে আসা লাগবে, ঠিক না? সে রবের দিকে আসা লাগবে। সে রবের দাওয়াত যারা পৌঁছে দিচ্ছে তাদেরকে ভালোবাসা লাগবে, ঘৃণা করা যাবে না। অনেকে ঘৃণা করে, হ্যাঁ মসজিদে পিকনিক খাইতে আসছে না। একটা ঘটনা বলি, আমি আমার নিজের চোখে দেখা, আমি প্রথম দিন বলেছিলাম এখানে আমার সাথী ভাইদেরকে বলি, আমি ব্যক্তিগত আগে ছিলাম না তাবলিগ জামাতের সাথে, আগে খুব ঘৃণা করতাম, কিন্তু বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এক বন্ধু আমার নিয়ে গেল। যাওয়ার পরে সেই সুবাদে ভালো দিনের দাওয়াত দিতাম, এবং মাঝে মাঝে সময় সেভাবে না পাইলে আমাকে শুধু বয়ানের জন্য নিয়ে যেত। মাগরিব টু এশা ইসলাহি বয়ান করতাম। তো একদিন আমরা ঢাকার মধ্যে কুড়িল বিশ্ব রোড, আপনারা জানেন কুড়িল বিশ্ব রোড, ওইখানে খুব ব্যস্ততার মানুষ, সেখানে দাওয়াত নিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা 20 তলা বিল্ডিং কাজ চলতেছে, তো ছাদে কাজ করতেছে, তো সেখানে গেলাম। সেখানে তো আর ঢাকা শহরের মধ্যে তো আর অযথা জায়গা, মানে যে কোনো জায়গায় লোক পাবেন না। তো কাজ করতেছে, আমরা শ্রমিকদের কাছে দাওয়াত নিয়ে 20 তলা বেয়ে উঠলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে উপরে উঠার পরে আমরা যখন যাচ্ছি, ইঞ্জিনিয়ার ধাক্কা দিল আমাদের আমির সাহেবকে। এই কোথায় যাচ্ছেন? আপনাদের খায় দেয় কাজ নাই, আপনারা খান দান আর আমাদের এখন কাজে ডিস্টার্ব করেন। তো খুব কষ্ট লাগলো। তো আমির সাহেব বললে সবর করো। সুবহানাল্লাহ, সবর করো, জবাব দেওয়া যাবে না। বললো যে আমরা বেশি না, 5টা মিনিট একটু খালি দাওয়াত দিব তাদেরকে, নামাজের দাওয়াত দিব। এখানে তো আর অন্য দাওয়াত দিয়ে কাজ হবে না, সব জায়গায় সব দাওয়াত কাজ হয় না। স্থান কাল পাত্র ভেদে দাওয়াত না বুঝলে দাওয়াতি কার্যক্রম চলে না। কথা বলেন ঠিক? সব জায়গায় সব দাওয়াত দিলে কাজ হয় না। তো এখানে আমরা দাওয়াত দিব নামাজের, জাস্ট 5টা মিনিট, আপনি গুনে দেখবেন 5টা মিনিট 1 মিনিটও বাড়াবো না। তো তিনি আরেকটা ধাক্কা দিয়ে বলবেন আপনারা নামেন, যদি না নামেন ধাক্কা দিয়ে ফেলে দেব। আমরা আর বেশি সময় করলাম না, আমরা চলে আসলাম। তো আমরা 8 থেকে মনে হয় 10 তলা নামার আগেই হই হুল্লোড় নিচে শুরু হয়ে গেছে। তো আরো দ্রুত নামলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতি দৌড়ায় দৌড়ায় নামলাম। আমরা কয়েকজন যুবক ছিলাম, তো আমি সাহেবকে বললাম আপনারা থাকেন, অনুমতি দেন, আমরা নিচে দৌড়ায় নামি। তো নামে দেখতেছি যে ইঞ্জিনিয়ার সাহেব 5টা মিনিট সময় দেয়নি। তো ওই 5 মিনিটের আগেই ইঞ্জিনিয়ার পা স্লিপ করে ওই 20 তলা থেকে পড়ে মারা গেছে। কি করবেন? হায়াত কতটুক হায়াত নিয়ে ঘুরতেছেন। তো পরে মনের মধ্যে হইলো আহারে, 5টা মিনিট যার সময় হয় না, 2 মিনিটের ব্যবধানে নাই হয়ে গেল, কত সময় নিবে? ঠিক না? কত সময় তার দরকার। আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কিছু দৃষ্টান্ত আল্লাহ এমন ভাবে উপস্থাপন করে যা কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই করোনার সময় আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসতাম, তো আমি এই যে শাকসবজির ট্রাক আসতো, ট্রাকে করে আসতাম। আমি যে মসজিদে জুমা পড়াইতাম, ওনার 3টা ট্রাক, তো ট্রাকে করে আসতাম। তো ভেড়ামারা আপনারা উপজেলা মসজিদ দেখেছেন, ওটা আলহামদুলিল্লাহ ওখানে তাবলিগ ভাইরা আসে। তো কি ওই করোনার সময়ে মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হতো না। তো এক জামাত, 20 জনের জামাত এসেছে। তো ওইখানে আমি মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে ওইখানে যিনি সভাপতি ছিলেন, উনি ওই ব্যাগগুলা নিয়ে ফেলে দিচ্ছে, আর বলতেছে
আপনারা খায় দেয় কাজ নাই, করোনার সময় মানুষকে করোনা ধরানোর জন্য আপনারা মসজিদে মসজিদে ঘুরতেছেন, ব্যাগগুলা ফিকায় ফিকায় রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। তো আমি ওনাকে বুঝাইলাম যে আমি এক মুসাফির মানুষ, আপনার জন্য এতটুকু বলি যে আপনি এটা করতে না দেন কিন্তু বিরোধিতা করিয়েন না। আপনি দাওয়াতি কাজ করতে না দেন, বিরোধিতা করিয়েন না, কপাল পুড়ে যাবে। তো উনি আমারও ধাক্কা দিয়ে বাইর করে দিল মসজিদ থেকে। তো পুরা টোটাল জামাত বাইর হয়ে পরের মসজিদে চলে গেল। তো আমি তো জানি, আমি এগুলো বুঝি। আমি ইমাম সাহেবের নাম্বার নিলাম আর বললাম মাঝে মাঝে ফোন দিব, একটু ফোনটা রিসিভ করিয়ে। পরের দিন ফোন দিলাম যে সভাপতি কেমন আছে, বলছে ভালোই আছে। তারপরের দিন ফোন দিলাম কেমন আছে, বলে ভালো আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে হুজুর আপনার ধাক্কা দিল, আপনি তার খোঁজ নিচ্ছেন, কারণটা কেমন করছি দেখেন কি হয়। 3 দিনের দিন ফজরের সময় ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলাম, তো ভাবলাম যে একটু ফোনটা দিই, মনটা আনচান আনচান করতে ফোন দিছি। সভাপতির কি খবর পায়, রাত 12টার দিকে পড়ে গেছে বিছানে, হাত পা পুরোই অচল, খালি মুখটা চলতেছে। আমি বলছি এই তথ্যটা নেওয়ার জন্যই এতদিন ফোন দিয়েছি। আপনি কি মনে করেছেন আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ ওরে কেমনে মারে ওটা দেখব, আমি এমনি ফোন দিইনি। আল্লাহ ওরে কেমনে মারে ওটা দেখার জন্য বারবার আপনারে ডিস্টার্ব করেছি। এই যে দিয়েছে, আপনি যাই মেসেজ দিবেন যে 20 ভাইয়ের সাথে সে বেয়াদবি করেছে, পা জড়ায়া ধরে ক্ষমা চাইলে সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে, নাইলে আল্লাহ মাফ করবে না। সম্মানিত হাজিরিন, এজন্য দ্বীনের এই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের ভিতরে সবসময় নিজেকে জুড়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নিজে ভালো কাজ না করতে পারি, যারা করে তাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। আজকে গত আমাদের আমির সাহেব হয়তো আপনাদেরকে বলেছে, বন্যার্ত মানুষের জন্য আমরা কিছু করতে পারিনি, দোয়া করেছি শুধু। তো আজকে নামাজের পর একটু কালেকশন হবে, আপনাদের দ্বারে যে সাজ্জাদ ভাই যাবে, 2-1 দাঁড়াবেন, যতটুকু পারবেন আল্লাহর ওয়াস্তে এই বন্যার্ত মানুষের জন্য দিবেন, আমরা সেটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। অন্তত আমরাও যাতে শরীক হই, আল্লাহকে কিয়ামতের দিন বলতে পারি আল্লাহ ওই মানুষগুলির পাশে দোয়া করেছিলাম আর যতটুকু পেরেছি সাহায্য করেছি। ঠিক না? একটা মাগফিরাত পাওয়ার জন্য একটা নিয়ম আছে, যখন আপনি মন থেকে এটা দান করবেন তখন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যখন মন থেকে দিবেন না, যে দিতে হয় তাই দিচ্ছি, এরকম নিয়ত করলে হবে না। এজন্য যতটুকু পারবেন, যে যতটুকু, কাউকে চাপিয়ে দেওয়া হবে না, যে যতটুকু পারবেন যতটুকু হবে। আমরা শহর কেন্দ্রিক সব